আচ্ছা ভাইয়া, তাহলে আপনি একটু ওই জায়গায় থাকেন, আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ তুমি চলে আসো, আমি আসি এখানে। তুই আমার থাবড়া দাঁত ফালাবি, তোর এই পানির মধ্যে চুবাবো। এখনই তো চুবাইতে পারি, কিন্তু চুবালে কি হবে কত? কি হবে ক? চুবালে কি হবে? আমাকে কলোনিতে বন্যা ভেসে দেবো। আচ্ছা, এর আগে মোবাইল নিয়ে যে একটা ঘটনা ঘটলো, এইরকম ঘটনা আবার ঘটবে না তো আমার সঙ্গে? কোথায় কোন পোলা এসে আমার ঝাড়ি দিয়ে কথা কয়, আমার মুখের উপর দিয়ে কথা কয়, আর তুমি ওখানে ভেগে যাও। তো এক একবার মোবাইলে কল আইলে কতক্ষণ ধরে কথা কয়? এই এক এক সময় এক এক টাইমে ফোন রেখে দেয়। সারাক্ষণ শুধু কমপ্লেইন ছাড়া আমার সাথে আর অন্য কোনো কথা বলার নাই। আমি এইটা করি নাই, ওইটা করি নাই, নাফিজ এটা করছে, ওটা করছে, পড়াশোনা করে না, শাসন করতে হবে, মা এটা বলছে, ওইটা বলছে, সব দায়িত্ব কি আমার একার? ভাইয়া, আপনি একদিন একটু যদি সাকিব ভাইয়ের সাথে বসতেন। আমি বসবো সাকিবের সঙ্গে? সাকিব কে? এই ছেলে কে? ওর বয়ফ্রেন্ড। হ্যাঁ, ও আমারও বয়ফ্রেন্ড, লুনারও বয়ফ্রেন্ড। মানে কি তোমরা দুজন মিলে ওর সঙ্গে প্রেম করো? হ্যাঁ, তো সমস্যা কি? দুই ফুল এক মালি। না, এটা তো একটা অসম্ভব কথা বললা। এটা সম্ভব কি অসম্ভব সেটা আমাদের ব্যাপার। আপনাকে আমরা নিয়ে আসছি একজনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আপনি সারাক্ষণ বাসার মধ্যে বন্দী হয়ে থাকেন, দেখতে খুব অসহায়ের মতো লাগে, মনে হয় যেন চিড়িয়াখানার মধ্যে একটা প্রাণী বন্দী হয়ে আছে, এবং আপনার মনটাও ছোট হয়ে থাকে। তাই ভাবলাম আপনি যদি একটু বাইরে এসে কারোর সাথে পরিচয় হন, কথাবার্তা বলেন, আপনার মনটাও ফ্রেশ হবে, আপনি আমাদের সাথে আচরণটাও ঠিক করবেন, তাই আপনাকে নিয়ে আসছি। আচ্ছা, আপনার নাম কি? ও আচ্ছা, আপনি তো হচ্ছে বয়সে ছোট, তোমার নাম কি? আমার নাম কল্যাণ। আচ্ছা, আমি শুভ, ওদের বড় ভাই। এই গাড়িটা কি তোমার? হ্যাঁ, হেলান যখন দিয়ে আছে তো গাড়ি তো আমারই। আচ্ছা, এটা করোলা এলএক্স না ডিএক্স? এটা এলেক্স। আচ্ছা, ইঞ্জিন কত সিসি? এটা তো 2000 সিসির গাড়ি, তো 1500। ও আচ্ছা, 1500 বেশি ওঠে না, না বুঝতে পারছি। আচ্ছা, কবে কিনছো? আচ্ছা শুনেন, আপনি কি গাড়ি কিনবেন? আলু না, একটা জিনিস আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, গাড়িটা কবে কিনছো? 1-1.5 বছর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ির ইঞ্জিনে যে শক্তির একটা সূত্র কাজ করে, এটা কি তুমি জানো? তোমার চেহারা দেখে বুঝাইতেছি তুমি জানো, আমি তোমাকে বুঝাইতেছি। সায়েন্সে একটা সূত্র আছে, এটা হচ্ছে শক্তির অবিনশ্বতাবাদ। এটার মানে হচ্ছে পৃথিবীর শক্তি সবসময় স্থির থাকবে, শক্তি কমবেও না বাড়বেও না, শুধুমাত্র শক্তি একটি রূপ থেকে আরেকটি রূপে রূপান্তরিত হবে। যেমন ধরো, গাড়ির ইঞ্জিনে কি হয়? গাড়ির ইঞ্জিনে যখন পেট্রোলটা যায়, পেট্রোলের ভেতর থাকে রাসায়নিক শক্তি, তখন যখন স্পার্কিংটা হয় ভিতরে, তখন এটা বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। তারপর যখন ইঞ্জিনটা চলে, তখন এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর গাড়িটা যখন চালু হয়ে যায়, চাকাটা যখন ঘোরে, তখন এটা ঘর্ষণ শক্তিতে রূপান্তরিত হয়। এইটা যদি না জানো, গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করে এটা না জেনে তুমি গাড়ি চালাও কিভাবে? তোমার কি লাইসেন্স আছে? না, লাইসেন্স নাই। তোমরা কি ওর গাড়িতে চড়ো? আমরা চড়িও ঘুরিও। বলো কি? এটা তো একটা অবৈধ কাজ। আমি তো আমার সামনে অবৈধ কাজ করতে দিতে পারি না। আর তোমরা ইয়াং জেনারেশন যদি অবৈধ কাজ করো, তাহলে রাষ্ট্রের ভিতর তো অবৈধ কাজ এমনিই হবে। দেখেন শুভ ভাই, আপনি কি এখানে লেকচার দেওয়ার জন্য আসছেন? আমরা আপনাকে নিয়ে আসছি একজনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আর আপনি কি শুরু করছেন? আমাদের মতো পেয়ে ওকে লেকচার দেওয়া শুরু করছেন। না, একটা জিনিস তো বুঝাইতে হবে নাকি? বুঝাইতে হবে না আমার? শোনো, তুমি লাইসেন্সটা তাড়াতাড়ি করবা, আর লাইসেন্স করার আগ পর্যন্ত তোমরা কি তোর গাড়িতে চলবা না, ঠিক আছে? শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, আসো। সাকিব ভাই, এই যে শুভ ভাই, যার কথা বলেছিলাম। শুভ, ভালো আছেন? আপনার সম্বন্ধে তো আমি অনেক শুনেছি রফিকের কাছ থেকে। আপনি খুব ভালো স্টুডেন্ট, কলোনিতে অনেক দিন আছেন, কিন্তু এতদিন আপনি কলোনিতে থাকেন, আপনার সাথে যে কেন আমার পরিচয়টা হলো না? মনে হয় আপনি এদিকে আসেন না, অথবা বাসা থেকে ঠিক বার হন না। না, আসলে হয় কি, ওই পড়াশোনার চাপে এত ব্যস্ত থাকি, আমার আসলে আড্ডা মারাটা হয় না। কলোনিতে আমি কম বার হই, মানে আমি অনেককেই চিনি না, তবে সবাই মোটামুটি আমাকে চিনে। আপনি কতদিন আছেন কলোনিতে? আসলে আমি কতদিন এটা তো ব্যাপার না, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি আমরা ওইটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমার মনে হয় যে রফিক মনে হয় আপনাকে একটু টাচ দিয়েছে। হ্যাঁ সাকিব ভাই, আমি তো মানে একটু ব্রিফিং দিয়ে নিয়ে আসছি শুভ ভাইকে। কলোনিতে দুইটা পোলা, একটা নাম হচ্ছে মুক্ত, এটা হচ্ছে লিডার, আর একটা হচ্ছে সজীব ওর চামচা। এই দুইটা মনে করেন টোটালি পেইন হয়েছে। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, প্রথমে এই দুইটাকে কুইট করতে হবে। সেকেন্ড কাজ, আমাদের মতো করে সুন্দর একটা ফুটবল টিম করতে হবে। আমাদের ক্রিকেট টিম অলরেডি আছে, দরকার হলে আমরা একটা কালচারাল টিমও করলাম। মানে কলোনিকে সুন্দর করতে হবে। হ্যাঁ, এটা এটা তো করাই যায়। আসলে সব কিছু কিন্তু সায়েন্সের সূত্র অনুযায়ী হয়। যেমন ডারউইনের সূত্র, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, মানে সবল টিকে থাকবে, দুর্বল টিকতে পারবে না। আমরা যেহেতু সবল, আমরা টিকবো, আর ওরা দুর্বল, ওরা টিকতে পারবে না। আচ্ছা, E=mc² সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আইনস্টাইনের বিখ্যাত থিওরি। জি। আপনার চেহারা থেকে বোঝাচ্ছে আপনার ধারণা নেই। আসলে তো অল্প সময় এত বড় থিওরি আমি আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা, আপনি কোন সাবজেক্টে পড়ছেন? ম্যানেজমেন্ট। এই হচ্ছে আমাদের দেশের সমস্যা।
আমাদের দেশের ছেলেমেয়েরা সায়েন্স পড়তে চায় না, তারা কমার্স পড়ে। আর ইয়াং জেনারেশন যদি সায়েন্স না পড়ে তাহলে তো দেশের উন্নতি হবে না। না, কিন্তু কমার্স তো দরকার আছে। এই যে মনে করেন আমরা কথা বলছি, আমরা অর্গানাইজেশন করব, সব জায়গায় তো কমার্সের দরকার আছে, ম্যানেজমেন্ট দরকার আছে। আপনি যদি নিজেই ম্যানেজ করতে পারতেন তাহলে তো আমাকে ডাকতেন না। আমরা তো অনেক সময় ডাক্তার ডাকি, অনেক সময় ইঞ্জিনিয়ার ডাকি, যুদ্ধ করার সময় সৈন্য ডাকি, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে আসল জিনিস। আচ্ছা, এই সায়েন্স আর এই ম্যানেজমেন্টের ব্যাপারটা আমরা আপাতত বাদ দিই, আমরা আসল বিষয়টা নিয়ে আলাপ করি। আমরা এখন কি করব? হ্যাঁ সাকিব ভাই, এটা নিয়ে একটা ভালো প্ল্যান করে ফেলি। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা অনেক বড় একটা ব্যাপার, তো হুট করে সিদ্ধান্ত না নিয়ে আমরা ঠান্ডা মাথায় একদিন কোথাও বসে ডিটেলস একটা প্ল্যানিং করি। হ্যাঁ, আমাদের আরেকদিন বসতে হবে। আজকে জাস্ট আমাদের পরিচয়টা হলো, তাই না? তাহলে ভাইয়া চলেন আমরা কোথাও যে চা খাই, তাহলে আপনাদের আন্তরিকতাটা আরেকটু বাড়বে। চা খাওয়া যায়। আজকে রফিক চা খাবে, আর চা খাওয়ার আগে আপনার চা। নাফিস বলল আপনি নাকি দেখা করতে বলেছেন? না, একটু কথা বলতাম, রান্না শেষ হয়েছে। জি। বসো তাইলে মা। কি বলবেন বলেন। না, কইতেছিলাম কি, এই তোমাকে এই ঝগড়াটা তোমরা মিটায় ফেলো। এই বাসার মধ্যে আমরা কয়টা প্রাণী, তার মধ্যে যদি এরকম হয় তো কেমন লাগে? আমার তো দম বন্ধ হয়ে আসতেছে মা। বুঝলাম দোষ হয় তোমার, না হয় মুশফিকের, তাই বলে কি তোমরা এই বাচ্চা পোলাপাইনের মতো কথা বন্ধ করে থাকবা? ওরে ডাকো, ওর লগে মিটমাট করে ফেলো মা। আর তা না হলে আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে আসো, আমি আর এখানে থাকবো না। দেখেন মা, আমি তো কোনো দোষ করিনি, সব দোষ মুশফিক করেছে। সামান্য একটা ব্যাপার নিয়ে ও আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে মা। আর আপনি তো বলবেনই যে ওর কাছে গিয়ে সব কিছু ঠিক করে ফেলো, আপনার তো নিজের ছেলে তাই। আরে না না, তা হইব কেন? সেটাই তো হচ্ছে। আপনি নিজে যদি দেখতেন কি সামান্য সামান্য ব্যাপার নিয়ে ও আমার সাথে কি খারাপ ব্যবহার করে, তাহলে আপনি নিজে বলতেন না যে ওর কাছে যে সব কিছু ঠিক করে ফেলো। নিজের স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানে না। আমি বুঝি মা, ও তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছে, থাক, মন খারাপ করো না। কিন্তু আমি বুঝতেছি না, তোমরা দুইজনের যে কাণ্ড কারখানা, এইরকম আমি জীবনেও দেখি নাই। একবার চিন্তা করে দেখো, আল্লাহ পাক তোমাদেরকে একটা মানিক দিচ্ছে ঘরে, তোমরা যদি এইরকম করতে থাকো, ওর মনটা কত ছোট হয়ে থাকে। হ্যাঁ, ও কোথায় যাব? মা, ওর লগে মিটমাট করে ফেলাও। হ্যাঁ, তুমি আমার মা না? এই বাসায় কে কে থাকে? আমার বড় ভাইয়া আর আমি। ও আচ্ছা, মানে ভাই ভাবি আপনারা একসঙ্গে থাকেন? না, ভাই তো বিয়ে করে নাই। আপনার বয়স কত? জি না, মানে আমি তো মনে করছি আপনি বিবাহিত অথবা বিয়ে করবেন, সেখানে আপনার বড় ভাই এখনো বিয়ে করে নাই, মানে ব্যাপারটা কেমন না? আচ্ছা, আমার বড় ভাইয়ের বিয়ে বা আমার বয়স কত এটা কিন্তু আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট হচ্ছে মুক্ত এবং সজীবকে শায়েস্তা করা। এই বিষয়ে আসেন প্ল্যান করি। আচ্ছা, ওসব কথা আমরা বাদ দিই। সায়েন্সের ভাষায় কোনো জিনিসকে যদি আমরা এক্সপ্লেইন করতে চাই তাহলে একটা এক্সাম্পল লাগে। যেমন ত্বরণ, মন্দন, ভরবেগ, গতি, ঘর্ষণ, এগুলি আমরা যদি এক্সপ্লেইন করতে চাই আমাদের অবশ্যই একটা উদাহরণ দিতে হবে। ঠিক সেই রকমভাবেই এই ঘটনাটাকে আমরা যখন বোঝাতে যাব আমার কিন্তু একটা উদাহরণ দেওয়া লাগবে। শুভ ভাই, আপনি তো খুবই একটা ইমপ্রেসিভ এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। আপনি এই কথাটা আমার খুবই পছন্দ হয়েছে ভাই। আপনি এই কথাটার সাথে খুব অ্যাগ্রি করা যায়। কি বলেন সাকিব ভাই? আমার মনে হয় আপনিও অ্যাগ্রি করতে পারেন। আর এইভাবে যদি আগানো যায় তাহলে কিন্তু প্ল্যানটা খুব সাকসেসফুল হবে। আচ্ছা, ঠিক আছে, বলেন আপনি। হ্যাঁ, আমি যখন মফস্বলে ছিলাম তখন নিউটনের থার্ড ল এবং তড়িৎ শক্তি কাজে লাগিয়ে আমি এইরকম কিছু পোলাপাইনকে শায়েস্তা করছিলাম। থার্ড ল আর তড়িৎ শক্তি, কিছুই বুঝলাম না। আর কি মফস্বলে আপনি ছিলেন মানে কি? আপনি তো আসছেনই মাত্র কয়েকদিন, আপনি মফস্বলে ছিলেন, আপনি সব পাস্ট টেন্সে কথা বলতেছেন, ব্যাপারটা কি আসলে? আসলেন ওই মানে কথা বলার সময় সায়েন্সের টার্মগুলো একটু বাদ দিলে হয় না, মানে তাহলে ইউজার ফ্রেন্ডলি হয়, বুঝতে একটু সুবিধা হয়। না, আমি যখন 10 বছর আগে মফস্বলে ছিলাম আমি সেই কথা বলতেছি, এটা তো পাস্ট টেন্স। 10 বছর আগে আপনি মফস্বলে ছিলেন মানে কি? আমি তো এখানে 20 বছর ধরে আছি, আমি তো আপনাকে একদিনও দেখলাম না। সাকিব ভাই, না উনি কিন্তু 10 বছর ধরেই আছে। উনাকে আপনি হয়তো দেখেন নাই, আমি তো ওনাকে মাঝে মাঝে দেখছি, আমার সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। আর উনি তো পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকে যে জন্য আপনি ওনাকে দেখতে পারেন নাই। তুমি শিওর জনি 10 বছর ধরে থাকেন এখানে? তুমি ওনাকে দেখছো মাঝে মধ্যে?
হ্যাঁ সাকিব ভাই, আমি ওনাকে দেখছি, উনি 10 বছর ধরে কলোনিতে থাকে। আর এটা নিয়ে এখন আলোচনা করে লাভ নাই তো, তাহলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তার চাইতে বরং ওনার কথাগুলি শুনেন কিভাবে প্ল্যান করে। শুভ ভাই, আপনি কন্টিনিউ করেন আপনার কথা। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে ফুটবল খেলায় আমি বলে হেড না দিয়ে কয়েকজনের মাথায় হেড দিলাম, ফলে চিটপটাং কয়েকজন মেডিকেলে চলে গেল। তো এইভাবে আমি কয়েকজনকে সাহায্য করছিলাম নিউটনের থার্ড লয়ের মাধ্যমে। আরও কয়েকজনকে আমি তড়িৎ শক্তির মাধ্যমে সাহায্য করছিলাম। সেটা যেভাবে করছিলাম সেটা হচ্ছে যে ওদের কয়েকজনের বাসার কারেন্টের লাইন আমার বাসার সামনে দিয়ে যায়। তো আমি প্রতিদিন যেটা করতাম যে সন্ধ্যার পরেই বাসার কারেন্টের লাইনটা কেটে দিতাম। কয়েকদিন এভাবে কারেন্ট না থাকার কারণে ওরা যে এই কষ্টটা পেলো, ফলে যেটা ওরা বুঝতে পারলো যে আসলে আমার সঙ্গে লাগলে হবে না, তো অটো ওরা ঠিক হয়ে গেল। শুভ ভাই, আপনি সায়েন্স নিয়ে খুব ভালো জানেন, আর আমাদের সাকিব ভাই ম্যানেজমেন্ট নিয়ে খুব ভালো জানেন। তাহলে এক কাজ করেন, আপনাদের দুইজনের ভালো জানাটা এক করেন, তারপর একটা প্ল্যান করেন, তাহলে দেখা যাবে কি প্ল্যানটা অনেক বেশি সাকসেসফুল হবে। ঠিক আছে, আমি তোমার কথা পুরোপুরি অ্যাগ্রি না করলেও পার্শিয়ালি অ্যাগ্রি করছি সায়েন্সের জন্য। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের সংখ্যা বাড়াতে হবে, মানে আমাদের দল ভারী করতে হবে। আমাদের দলে যখন লোক সংখ্যা বেশি হবে আর ওদের দলে যখন লোক সংখ্যা কম থাকবে, ওদের দল তো অটো দুর্বল, ফলে তারা অটো আস্তে আস্তে হারিয়ে যাবে আর আমরা টিকে থাকবো। আচ্ছা, নিউটনের লগুলো কি আপনি জানেন? কেন জানবো না, সবগুলো জানি, কিন্তু এখন তো এই সাবজেক্টে আমার কথা বলতে ইচ্ছে হইতেছে না। ভাইয়া, আপনাদের এই মিটিংটা আরো অনেকক্ষণ চলবে? আমার বাসায় কিন্তু ভাই খুব ঝামেলা হয়ে যাবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আরো দেরিতে গেলে বাসায় আর ঢুকতেই বোধহয় দিবে না। তার চেয়ে আমি বরং উঠি, আপনারা মিটিং করতে থাকলেন। আর শুভ ভাই, আপনি যদি আমার সাথে যাইতে চান তাহলে চলেন। হ্যাঁ যাই। না না, আপনি এক কাজ করেন, আজকে থাকেন, প্রয়োজনে রাত্রেও থাকবেন। আমরা অনেক সুন্দর রান্নাবাড়া করবো, একটা পিকনিক টাইপের। আর এর ফাঁকে আমার কাছে কিছু বুকস আছে, আমি আপনাকে বুঝিয়ে দেবো ম্যানেজমেন্টের আন্ডারে সায়েন্স, সায়েন্সের আন্ডারে ম্যানেজমেন্টটা, এটা নিয়ে আসলে স্টাডি করিয়েছে। না না, আরেকদিন আসবো। হ্যাঁ, আজকে আমরা যাই, ঠিক আছে? আরেকদিন কথা হবে। হ্যাঁ চল, আসি সাকিব ভাই। হ্যালো, হ্যাঁ মেহেদি, কি অবস্থা? কটার সময় ফোন করার কথা ছিল? না না, টাঙ্গাইলে? কি দেখছো? কি? আম্মু, তোমাকে একটা কথা বলবো। কি বলো? আমাকে এখান থেকে আনছো কেন তুমি? আম্মু, তুমি আমাকে যখন দুপুরে ঘুম পাড়িয়ে টিভি দেখতে এসেছিলে না, তখন আমি ঘুমাইনি। কি করেছিলে? তুমি যখন ফোনে কথা বলছিলে না, আব্বু আর দাদু তোমার সব কথা শুনছিল। তুমি দেখলে কিভাবে? আব্বু আর দাদু ডাইনিং টেবিলের সামনে থেকে তোমার সব কথা শুনছিল, আর আমি তাদের পিছন থেকে তাদের সব কিছু দেখে ফেলেছি। ঠিক আছে নাফিস, তুমি যাও, পড়তে বসো, যাও। আম্মু, তুমি কি আমার একটা সিম দেখেছো? সিম তুমি কোথায় পেলে? আমি বাইরে খেলছিলাম,
তখন একটা সিম পেয়েছি, ওইটাকে নিয়ে আমি বাসায় রেখে দিয়েছিলাম। তুমি কি দেখেছো? আমি দেখিনি, তুমি যাও ভেতরে, আমি আসছি, যাও। সাকিব ভাই, কি ভাই এরকম মন মরা করে এইভাবে দাঁড়ায় আছেন, কি হচ্ছে আপনার? না, আমি তো প্রচন্ড রকমের হতাশ। আমি আসলে বুঝতেছি না আশপাশে কি ঘটতেছে। নিজের অনেক বোকা বোকা মনে হইতেছে। মনে হইতেছে আমি দীর্ঘদিন জঙ্গলে ছিলাম, টার্জানের মতো রশি বেয়ে বেয়ে এই গাছ থেকে ও গাছে গেছি, আর নাহলে সন্ন্যাসী হয়ে সাধনা করছি। গতকাল রাত্রে শুভ তো আমাকে আগডুম বাগডুম বুঝাইলো। আচ্ছা, ও যে কলোনিতে 10 বছর ধরে নাই, এটা তো তুমি জানতা। এটা একটা ডাহা মিথ্যা কথা। তাহলে তুমি সাপোর্ট দিলা কেন ওকে? সাকিব ভাই, এইটা যে মিথ্যা কথা, এটা আপনিও যেমন বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। আর শুভর কিন্তু এটা একটা অনেক বড় গুণ। ও যে কোনো মিথ্যা কথাটা না মানে কনফিডেন্টলি এমনভাবে বলে সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলে। আর এই জিনিসটাই আমাদের কাজে লাগাতে হবে। মানে এর কি কাজে লাগবে আমাদের? আরে সাকিব ভাই, লুনা সীমিত বাসায় আপনার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে গেছে না? এখন এটাকে তো ভালো করতে হবে নাকি? এই শুভ অলরেডি ওদের বাসায় একটা স্থায়ীভাবে থাকা শুরু করে দিছে। এই শুভর সাথে যদি আপনার একটা ভালো রিলেশন তৈরি হয়, তাহলে কি হবে? আপনি শুভর মাধ্যমে কিন্তু ওদের বাসায় আবার ঢুকতে পারবেন। এই শুভই হলো আপনার একটা ভিসা কার্ড। আবার দেখেন, মুক্ত ভাই সজীবের সাথে কিন্তু অলরেডি শুভর একটা দারুণ ক্যাচার লেগে গেছে। এই সুযোগটাও আমাদের কাজে লাগাইতে হবে। আপনি যদি এখন শুভর সাথে একটা ভালো রিলেশন তৈরি করে ফেলেন, তাহলে কি হবে? আপনার টিমটা খুব ভারী হবে। আপনারা দুইজন মিলে এই মুক্ত ভাই আর সজীবের বিরুদ্ধে একটা দারুণ অ্যাকশন নিতে পারবেন। আচ্ছা, ও একবার মিথ্যা কথা বলছে না আমাদের সাথে? ও যে একবার মিথ্যা কথা বলতে পারে, সে 1000 বার মিথ্যা কথা বলতে পারে। এমন হইতে পারে যে ও পোল্ট্রি নিয়ে মুক্ত দলে ফিরে গেল, তখন কি হবে? শুনেন ভাইয়া, মুক্তর সাথে সজীবের সাথে তো মাত্র কিছুদিন হলো ওর গন্ডগোলটা লাগছে। এখন আগামী 2 সপ্তাহের মধ্যে ওর সাথে আবার কোনো মিলার কোনো সম্ভাবনাই নাই। আপনি এবারে কোনো টেনশনই করেন না। এই সুযোগেই আমরা এই কয়দিনের মধ্যেই শুভর দিয়ে আমাদের যত কাজ আদায় করার নিয়ে নিব। তারপরে ও যেখানে ইচ্ছে সেখানে চলে আসবে, এটা আমাদের কোনো ব্যাপারই না। আর সাকিব ভাই, যে ফুটবলে যে নতুন একটা টিম গঠন করবেন, তাই প্লেয়ারের কোনো লিস্টও তো তৈরি করলেন না, কে কে খেলবে, আবার প্র্যাকটিসের ডেটও তৈরি করলেন না। তখন আপনি যদি সময় না পান তাহলে আমারে বলেন, আমি তাহলে প্লেয়ারের লিস্ট তৈরি করি, প্র্যাকটিসের ডেটটা বলে দিই। থামো, ক্যাপ্টেনকে তুমি না আমি? আপনি লিস্ট তুমি তৈরি করবা মানে? তুমি এখনো টিমে আসো কিনা এটাই কনফার্ম না, আর তুমি লিস্ট তৈরি করবা? শোনো, আমার মাথায় সমস্ত প্ল্যানিং আছে, কিভাবে টিম তৈরি হবে, কিভাবে প্র্যাকটিস হবে। কিন্তু আমার মাথার মধ্যে এখন 2টা জিনিস ঢুকছে, ওইটা আমার মাথা থেকে বার হইতেছে না। একটা, শুভ আমাকে ফাপড় দিছে গতকাল। আরেকটা, সায়েন্স এই সাবজেক্টটা নিয়ে সে আমার সাথে বসগিরি করতেছে। এই 2টার সমাধান আমি আগে চাই। সাকিব ভাই, আমার দায়িত্ব ছিল শুভর সাথে আপনার একটা মিটিং করে দেয়া, আপনাদের দুজনে একটা ইন্ট্রোডিউস করে দেয়া। আমি আমার দায়িত্বটা পালন করছি। এখন আপনি চিন্তা করেন যে শুভরে দিয়ে আপনি কিভাবে কি কাজ আদায় করবেন না করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি এখন যাই ভাই, কারণ বাকিটা আপনি যাও যাও। হ্যালো, হুম, আমি পরে ফোন করছি। হ্যাঁ, মা, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিলেন? ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কই না তো মা। মা, টিভির রিফ্লেকশনে আমি আপনাকে দেখলাম। যখনই আমার মোবাইলে ফোনটা এলো তখনই আপনি দাঁড়িয়ে শোনার চেষ্টা করছিলেন। কেন? আমি তো কিছু শুনতেছিলাম না মা, আমি পানি খেতে যাইতেছিলাম। দেখেন মা, আপনি যে মোবাইলে আমার কথা শুনেন সেটা তো আমি জানি। কি কও? আমি তোমার কথা শুনতে যাবো কেন? আপনি মোবাইলে আমার কথা শুনেন এবং এই কথাটা আপনি মুশফিককে বলেছেন। আমি মুশফিককে বলবো কেন? মা শুনেন, আপনি যদি মোবাইল ফোনের কথা মুশফিককে বলে থাকেন তাহলে আপনি সংসার ভাঙার ব্যবস্থা করছেন। তুমি খামাখাই আমারে সন্দেহ করতেছো।
আমি ওরে কিচ্ছু বলি নাই। মা প্লিজ, এখন থেকে আমি ফোনে যখন কথা বলবো আপনি শুনবেন না, এটা খুবই খারাপ অভ্যাস।